এই মোবাইলগুলো কেনার সময় অবশ্যই অরিজিনাল এবং কপি মোবাইলগুলো জাস্টিফাই করে কিনবেন এবং ওয়ারেন্টি সহকারে কিনবেন এবং যাদের থেকে কিনছেন অবশ্যই মেমো সহকারে নেবেন। আসসালামু আলাইকুম। আমার হাতে যে নোকিয়া ব্র্যান্ডের বাটন মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটাতে নেটওয়ার্ক থাকে না এবং মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে না। কাস্টমার মোবাইলটা কিনেছে 1 সপ্তাহ হলো। এই মোবাইলটা যখন কিনেছে তখন ওই দোকানদার ভাই বলেছে যে এই মোবাইলের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই। মোবাইলটা কেনার 3 দিন পরেই এই কাস্টমার দোকানদার ভাই কাছে গিয়েছিল। যাওয়ার পর ওই ভাই বলছে যে ভাই এটা তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, আপনাকে বলেই দেওয়া হয়েছে। যাই হোক, এখন এই কাস্টমার মোবাইলটা আমার কাছে নিয়ে এসেছে আর এটা দেখতেই পাচ্ছেন নেটওয়ার্কের ঘরে শুধু সার্চিং লেখা এসে দাঁড়িয়ে থাকে, কোনো প্রকার নেটওয়ার্ক আসে না। এবং এটার ব্যাটারিটাও কিন্তু দেখতেই পাচ্ছেন একটা মার্কেটের ব্যাটারি। নকিয়া ব্যাটারিগুলো বিশেষ করে একটু কালো হয়ে থাকে, স্টিকারটা কালো হয়ে থাকে, আর এটা কিন্তু সাদা স্টিকার। তো এটা মার্কেট থেকে নেওয়া হয়েছে। কাস্টমার বলছে যে এই মোবাইলটাও কিনেছে মোটামুটি একটু ভালো দাম দিয়ে এবং এই ব্যাটারি কেনার পর 3 দিন পরেই এই ব্যাটারিটাকে ওনার কিনতে হয়েছে 250 টাকা দিয়ে। তারপরেও মোবাইলের ব্যাটারিতেও চার্জ থাকে না, নেটওয়ার্কও আসে না। এটার কারণ কি? কি এমন কারণ যে কারণে এই নেটওয়ার্কও আসছে না, ব্যাটারিতে চার্জও থাকে না? আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, পুনরায় আপনাদেরকে আমি ব্যাটারির মাধ্যমে মোবাইলটাকে চালু করে আবারও দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করে দেখেন, এখনও কিন্তু সার্চিং লেখা উঠে দাঁড়িয়ে আছে। তো তারপরেও কিন্তু এখানে নেটওয়ার্ক আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করলাম। তো এখন আপনাদেরকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কারণ অনেক মোবাইল ব্যাটারিতে সমস্যা থাকলেও এরকম নেটওয়ার্ক আসে না। বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, আমি পাওয়ার সাপ্লাই কানেকশন করার সাথে সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই O2 রিডিং দেখাচ্ছে। O2 রিডিংয়ের পরিমাণ হচ্ছে 3। তো এখানে O2 রেডিং আছে, দেখি মোবাইলটা চালু হয় কি না। লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন এই O2 রেডিং থাকা সত্ত্বেও আমাদের মোবাইলটা কিন্তু রান করছে, অর্থাৎ মোবাইলটা কিন্তু চালু হচ্ছে। এখানে একটা বিষয় নোট করার আছে, সেটা হলো এই মোবাইলটা যদি পাওয়ার সেকশনে শর্টিং থাকতো তাহলে কিন্তু এই মোবাইলটা চালু হতো না। অর্থাৎ এই যে 3 O2 রেডিং আমরা পেয়েছি, এই 3 O2 রেডিং যদি এই মোবাইলের সিপিইউতে সমস্যার কারণে হতো তাহলে কিন্তু মোবাইলটা চালু না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। বন্ধুরা, এখন আমরা মোবাইলটাকে খুলে ফেলবো সম্পূর্ণরূপে। খোলার পর আমাদের ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে এই মোবাইলটাতে কোনো প্রকার ওয়াটার ড্যামেজ আছে কি না। লক্ষ্য করে দেখেন, এখানে যে নকিয়া মোবাইলের সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের সার্কিটটা কিন্তু অরিজিনাল নকিয়া মোবাইলের না। এটা কিন্তু একটা চায়না অর্থাৎ কপি ব্র্যান্ডের মোবাইল, অর্থাৎ নকিয়া ক্লোন মোবাইল আমরা বলতে পারি এটাকে। দেখুন, এই ক্লোন মোবাইলগুলো কিন্তু একদমই সস্তা দামের, বাট অনেকেই এগুলো অরিজিনাল নকিয়া বলে দাম নিয়ে থাকে। এগুলা কিন্তু একদম ক্লোন। অরিজিনাল নকিয়া ব্র্যান্ডের যে বুটগুলো আছে এগুলো কিন্তু এটা থেকে আরও হেভি। এটা যারা মোবাইল টেকনিশিয়ান আছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারছেন, যারা সাধারণ গ্রাহক হয়তোবা তারা এই বিষয়টা বুঝবে না। এই নকিয়া বুটটা একদমই কপি। তো আমি আপনাদেরকে আগে ফার্স্ট টাইমে আমি এই বিষয়ে কোনো মন্তব্য না করে আগে স্টিলের প্যানেলটা খুলবো, তারপরে আমি আপনাদেরকে বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করে বলার চেষ্টা করব। স্টিলের প্যানেলটা ওঠানোর আগে অবশ্যই আমরা হালকা কিছু পেস্ট ব্যবহার করব। বন্ধুরা, স্টিলের প্যানেলটা ওঠানোর সাথে সাথে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে যে নেটওয়ার্ক আইসিটা হালকা ঝলসে আছে, এরকমটাই মনে হচ্ছে। তো আমি নেটওয়ার্ক আইসিতে যাওয়ার আগে বা কাজ করার আগে আপনাদেরকে এই কপি মোবাইল সার্কিটটার সাথে একটা অরিজিনাল নকিয়া সার্কিটটা মিলিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন অরিজিনাল যে নকিয়ার সার্কিটটা আছে এটা কিন্তু অনেকটা মজবুত, আর এই যে কপি যে নকিয়া সার্কিটটা আছে এটা কিন্তু একদমই হালকা। আর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আইসিটা যেহেতু ঝলসে গেছে, তো আমরা এই নেটওয়ার্ক আইসিটাকে ফার্স্ট টাইম উঠিয়ে দেখব যে আমাদের মোবাইলে O2 রেডিং সমস্যা যেটা ছিল এটা যাচ্ছে কিনা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করছেন, একদম নতুন মোবাইল। কাস্টমারের কথা হলো 1 সপ্তাহ হয়েছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে একটা নকিয়া মোবাইলের নেটওয়ার্ক আইসি খারাপ হয়ে যাবে এত তাড়াতাড়ি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এটা কপি মোবাইল, অর্থাৎ এটার মধ্যে যে আইসিগুলো ব্যবহার করা হয়েছে ওই আইসিগুলো কিন্তু একদম দুর্বল মানের, যার কারণে এটা অল্প দিন চলার কারণেই নেটওয়ার্ক আইসিটা ড্যামেজ হয়ে গেছে।
আমরা এখন এই মোবাইলের নেটওয়ার্ক আইসিটাকে রিমুভ করব। রিমুভ করার পর দেখব যে আমাদের মোবাইলে O2 রেটিংটা যে ছিল O2 রেটিংটা আছে কি না। আর এখানে এই O2 রেটিং থাকার কারণেই কিন্তু আমাদের মোবাইলটার মধ্যে চার্জ কম থাকতো। কাস্টমার ব্যাটারি চেঞ্জ করার পরেও কিন্তু চার্জ থাকতো না। উনি কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়েছিল, উনি বলেছিল যে ব্যাটারিটা চেঞ্জ করলে হয়তো বা চার্জ থাকবে। আসলে এটা ব্যাটারি চেঞ্জ করলে কোনো লাভই হবে না, কারণ হচ্ছে মোবাইলটাতে শর্টিং সমস্যা রয়েছে। তো আমরা যেহেতু নেটওয়ার্ক আইসিটাকে উঠালাম, একটু ক্লিন করব। ক্লিন করার পর এখন আপনাদেরকে আমি আবারও পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখাবো। এখন কথা হলো, আমরা যে নেটওয়ার্ক আইসিটাকে রিমুভ করলাম, এই নেটওয়ার্ক আইসি পাবো কোথায়? বন্ধুরা, এই নেটওয়ার্ক আইসিটা পাওয়া যাবে না, আমার মনে হচ্ছে না। কেন? কারণ হচ্ছে যে এই নেটওয়ার্ক আইসিটা পেতে হলে এরকমই একটা কপি নকিয়া মোবাইল আপনার দরকার হবে এই নেটওয়ার্ক আইসিটা লাগানোর জন্য। অরিজিনাল নকিয়ার বুট তো অ্যাভেলেবেল পাওয়া যায়, দেখা যায় যে নষ্ট অনেকের দোকানে পাওয়া যায়, কিন্তু কপি মোবাইলগুলো কিন্তু বেশি দিন হয় না এসেছে। আর এগুলো মোবাইলও সবাই দোকানে ফেলে রাখে না যে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আর পাওয়ার সাপ্লাই O2 রেটিং দেখাচ্ছে না। আগে যে O2 রেটিং সমস্যাটা ছিল এটা এখন আর দেখাচ্ছে না। মোবাইলটাও চালু হচ্ছে কিন্তু নেটওয়ার্ক থাকবে না। আর এই নেটওয়ার্ক আইসি সমস্যা থাকার কারণেই আমাদের মোবাইলে বারবার নেটওয়ার্ক সার্চিং সমস্যাটা দেখাচ্ছিল। তো এখন আমরা যদি চাই যে একটা অরিজিনাল নকিয়া থেকে নেটওয়ার্ক আইসিটা লাগিয়ে দিলে কাজ হবে কি না, আমি বলবো যে না, হবে না। কারণ এই চায়না মোবাইলটার যে নেটওয়ার্ক আইসি আছে ওইটা অরিজিনাল নকিয়া সার্কিটের নেটওয়ার্ক আইসির সাথে এটা মিলবে না। কারণ প্রত্যেকটা নেটওয়ার্ক আইসির একটা নির্দিষ্ট কোড আছে, ওই কোড দেখে আমাদের কাজটা করতে হয়। আর এখানে আপনি লক্ষ্য করেন, আমি সেম একটি ব্র্যান্ডের মোবাইল নিয়েছি, নকিয়া ব্র্যান্ডের সেম মডেল। এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে বুটটা আছে এই বুটটা দেখতে কেমন এবং কপি বুটটা কেমন দেখতে। আমি এই যে অরিজিনাল বুট থেকে স্টিলের প্যানেলটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটাই হচ্ছে নকিয়ার এই যে নেটওয়ার্ক এরিয়া, লক্ষ্য করেন। আমি স্টিলের প্যানেলটা ওঠানোর পর এটার মধ্যে যে নেটওয়ার্ক আইসি আছে ওই নেটওয়ার্ক আইসিটা কিন্তু এই কপিটার সাথে সাইজেও মিলছে না, নাম্বারও মিলছে না, যার জন্য আমি আর কাস্টমারটাকে কাজ করে দিতে পারবো না। কারণ এই নেটওয়ার্ক আইসিটা নতুনও কিনতে পাওয়া যায় না। এই কাস্টমার যে টাকা দিয়ে মোবাইলটাকে কিনেছে সম্পূর্ণটাই লস প্রজেক্ট, অর্থাৎ পুরো টাকাটাই পানিতে গেল। আমি শেষ পর্যায়ে এতটুকু রিকোয়েস্ট করব, যারা সাধারণ গ্রাহক আছেন তারা যাতে এই মোবাইলগুলো কেনার সময় অবশ্যই অরিজিনাল এবং কপি মোবাইলগুলো জাস্টিফাই করে কিনবেন এবং ওয়ারেন্টি সহকারে কিনবেন, এবং যাদের থেকে কিনছেন অবশ্যই মেমো সহকারে নেবেন, যাতে আপনার ওয়ারেন্টিটা, যদি আপনার মোবাইলে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যার থেকে নিয়েছেন তার থেকে যাতে আপনি ওয়ারেন্টিটা পান। আর কোনো মোবাইলে যদি ওয়ারেন্টি গ্যারান্টি না দেয় সেক্ষেত্রে আমি বলবো যে না কেনাটাই ভালো। আর যদি কিনেন তাহলে এরকমভাবেই কিনতে হবে যে আপনি কিনলে হয়তো বা কালকেই বাদ হয়ে যাবে, এরকম চিন্তা করেই আপনাকে কিনতে হবে।